আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি একটা সন্ধ্যাবেলা চা। আসুন দেখায়, শেয়ার করি। প্রচুর গরমের পরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা এরকম একটা চায়ের খুব প্রয়োজন। আজকে রেসিপিতে যা থাকছে, এখানে হচ্ছে সাদা গোলমরিচ, এখানে হচ্ছে এলাচ, এটা হচ্ছে লং, আর হচ্ছে দারুচিনি, আর এই হচ্ছে ছোট একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি, আর এই তো আদাগুলো কুচি করে নিয়েছি। নিয়েছি কাঠের একটা গাইলছিয়া। এখানে দিয়ে দিচ্ছি এই সব মশলাগুলো, লং, এলাচ, দারচিনি, আর হচ্ছে সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলোকে একটু আমি থেতো করে নেব। এই তো আদাটাকেও থেতো করে নিয়েছি, আর সবগুলো মশলাকে আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। চুলোর মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানিটা মোটামুটি ফুটে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধ ভাঙ্গা করে মশলাগুলো, দিয়ে দিচ্ছি থেতো করে আদা। এটাকে আমি ঠিক 5 থেকে 6 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। পানিটা সম্পূর্ণ ফুটে আসছে, দিয়ে দিচ্ছি চা পাতি। চা চামচে পুরো 1 চামচ আমি চা পাতি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখন চা পাতিটাকে ভালো করে ফুটিয়ে নেব। সম্পূর্ণটা লিকারটা একেবারে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দিচ্ছি একটা বড় সাইজের কাপ মগ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, আগে থেকে জাল করা দুধ। দুধের মধ্যে যে একটা ফেনা ছিল, আমি সেই ফেনাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ি। প্রচণ্ড গরমের পরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা এরকম 1 কাপ চা হলে আর কিছুই লাগবে না। আশা করি আমার আজকের এই চায়ের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।